বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্টের গড়া কমিটি থেকে পদত্যাগ ভূপিন্দরের, কৃষি আইন নিয়ে চাপে কেন্দ্র, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দিল্লিতে পারদ পতন 2 ডিগ্রিতে, ঘন কুয়াশায় বেহাল পাঞ্জাব হরিয়ানা। 20 লক্ষ অযোগ্য লোকের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা, বিপাকে কেন্দ্র। কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, দাবি ব্রিটেনের মন্ত্রীর, অস্বস্তিতে নতুন দিল্লি। হঠাৎ আফগানিস্তানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সন্ত্রাস ইস্যুতে প্রেসিডেন্ট ঘানির সঙ্গে বৈঠক। এবং সর্বশেষ জানিয়ে দেব 30 বছরের শীতলতম রাত কাশ্মীরে বরফে পরিণত হল ডাল লেক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। সুপ্রিম কোর্টের গড়া কমিটি থেকে পদত্যাগ ভূপিন্দরের, কৃষি আইন নিয়ে চাপে কেন্দ্র। কৃষি আইন নিয়ে চাপ কোনো মতেই কমছে না কেন্দ্রীয় সরকারের। সুপ্রিম কোর্টের গড়া 4 সদস্যের কমিটি থেকে পদত্যাগ করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপিন্দর সিং মান, যার ফলে আরও ঘোর বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার। অন্তত এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকারের আনা নতুন বিলের পর্যবেক্ষণের জন্য 4 সদস্যের একটি কমিটিও গঠন করে দেশের সর্বোচ্চ আদালত, সেখানে নিযুক্ত করা হয় ভূপিন্দর সিং মানকে। যদিও এই কমিটি পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ উঠে নানা মহল থেকেই, এমনই সময়ে সুপ্রিম কোর্টের গড়া কমিটি থেকে পদত্যাগ করলেন ভূপিন্দর। এদিন তিনি জানিয়েছেন কৃষকদের দাবিতে সমঝোতা করতে পারবেন না, তাই পদত্যাগ করছেন। কেন্দ্রের আনা 3টি কৃষি বিল নিয়ে বিগত 1.5 মাস ধরে রাস্তায় কৃষকরা। এই বিলের মামলায় সুপ্রিম কোর্ট সোমবার জানায় কেন্দ্রীয় সরকার সামান্যতম সংবেদনশীল হলে এই আইন লাগু থেকে বিরত থাকুক। তারপরেই কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে অচলাবস্থা কাটানোর জন্য ও এই বিলের বিষয়ে বিস্তারিত আলোচনা করে আগামী 2 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য একটি 4 সদস্যের কমিটি গড়ে দেশের সর্বোচ্চ আদালত। অভিযোগ উঠে এই কমিটিতে থাকা প্রত্যেক সদস্যই কৃষি বিলের সমর্থক, তাই এই কমিটি পক্ষপাত দুষ্ট। এই কমিটি কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিল নিয়ে আগামীতে আন্দোলনরত কৃষক ও সরকারের সঙ্গে আলোচনায় বসার আগেই ভূপিন্দরের কমিটি থেকে পদত্যাগে চাপে পড়ল। এর ফলে আবারও সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হতে হবে সকলকেই। সোমবার কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি, ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপিন্দর সিং মান, শেতকরি সংগঠনের সভাপতি অনিল ঘানওয়াত এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রমোদ কুমার যোশীকে নিয়ে একটি কমিটি গড়েন সুপ্রিম কোর্ট। যদিও আন্দোলনকারী কৃষকরা স্পষ্ট জানিয়ে দেন তারা এই কমিটি মানছেন না, কারণ এই কমিটিতে থাকা 4 ব্যক্তি নতুন কৃষি বিলের প্রশংসা করেছেন। ভূপিন্দর সিং মান গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের আনা নতুন কৃষি বিলের সমর্থন জানাতে কিছু কৃষকদের নিয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। যদিও সিঙ্গু বর্ডারে আন্দোলনরত কৃষকরা জানান ভূপিন্দর সিংয়ের সঙ্গে থাকা কৃষকদের কাছে এই আইনের গুরুত্ব নেই। এই আইন লাগু হলে ভূপিন্দর সিংরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। এদিন সুপ্রিম কোর্টের গড়া কমিটি থেকে পদত্যাগ করে ভূপিন্দর সিং মান জানিয়েছেন আন্দোলনরত কৃষক ভাইদের কথা ভেবে, সমস্ত সংগঠন ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমি পদত্যাগ করেছি। আমি নিজে একটি সংগঠনের প্রধান, কিন্তু পাঞ্জাবের ও দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে সমঝোতা করতে পারবো না, তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি। আমি সর্বদাই আমার কৃষক ভাই ও পাঞ্জাবের সঙ্গে আছি। অপরদিকে দিল্লিতে পারদ পতন 2 ডিগ্রিতে, ঘন কুয়াশায় বেহাল পাঞ্জাব হরিয়ানা। প্রবল শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বেহাল অবস্থা রাজধানী দিল্লির। দ্রুত যেমন পারদ পতন হচ্ছে দিল্লিতে, তেমনি কুয়াশার দাপটে নাজেহাল হচ্ছে রাজধানীর স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার 2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ দিল্লির সফদরজঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস এবং পালমে 4.9 ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট দেখাচ্ছে দিল্লিতে। এদিনও কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির পাঞ্জাব বিভাগ, পশ্চিম বিহার, বিজয় চক, ইন্ডিয়া গেট, সংসদ ভবন চত্বর প্রভৃতি এলাকা।
বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পাঞ্জাবের লুধিয়ানা, অমৃতসর। কুয়াশাচ্ছন্ন ছিল হরিয়ানার আম্বালা শহরও। কুয়াশার দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়, ফলে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। উত্তরপ্রদেশের মথুরা, মুরাদাবাদও ছিল কুয়াশায় ঢাকা। মথুরায় এদিন কুয়াশার কারণে যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। একটি বাস অপর একটি বাসের সামনে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রাণ হারান একজন এবং 12 জন আহত হয়েছেন। অপরদিকে আফগানিস্তানে হঠাৎ দুবাল, সন্ত্রাস ইস্যুতে প্রেসিডেন্ট ঘানির সঙ্গে বৈঠক। তালিবান পরবর্তী আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত। সন্ত্রাসবাদ ইস্যুতে একাধিকবার পাকিস্তানকে একযুগে তুলোধুনো করেছে কাবুল ও নয়াদিল্লি। তবে সম্প্রতি আশরফ ঘানি প্রশাসনের সঙ্গে জঙ্গি তালিবানের আলোচনার আবহে বুধবার আচমকাই কাবুল পৌঁছান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল। ভারতের সুপার স্পাই হিসাবে পরিচিত দুবালের এই দুদিনের হঠাৎ সফর ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ভারতে নিযুক্ত আফগানিস্তানের প্রতিনিধি তাহির কাদিরি টুইট করে জানান, সন্ত্রাসবাদ নিয়ে রাজধানী কাবুলে প্রেসিডেন্ট আশরফ ঘানির সঙ্গে বৈঠক করেন অজিত দুবাল। সূত্রের খবর, বৈঠকে ঘানি আশা প্রকাশ করেন যে ভারত, নেটো গোষ্ঠী ও আমেরিকার মদতে আফগানিস্তান থেকে জেহাদি শক্তিগুলিকে উৎখাত করা সম্ভব হবে। আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ মোহিবের সঙ্গে সন্ত্রাসবাদ, আফগান ভূমে বিদেশি জেহাদি শক্তিগুলির উত্থান সহ একাধিক বিষয়ে আলোচনা করেন দুবাল। আফগান প্রেসিডেন্টের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি ফেরাতে ও সন্ত্রাসবাদ নির্মূল করতে উভয় পক্ষই একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। এছাড়া আফগানিস্তানের বিদেশমন্ত্রী মোহাম্মদ আতমার তালিবানের সঙ্গে আলোচনায় কাবুলের প্রধান প্রতিনিধি আবদুল্লার সঙ্গেও বৈঠক করেন দুবাল। উল্লেখ্য, গত বছর কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা শেষ হয় তালিবানের। তারপর গত সপ্তাহে আফগান সরকারের সঙ্গে মুল্লা বরাদারের নেতৃত্বে শান্তি আলোচনা শুরু করেছে জঙ্গি সংগঠনটি। আর এই গোটা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি, কারণ তালিবানের শীর্ষ নেতৃত্বকে পরিচালিত করছে পাক গুপ্তচর সংস্থা ISI। কয়েকদিন আগেই মুল্লা বারাদার ও তার সঙ্গীদের পাকিস্তানে দেখা গিয়েছিল। এহেন পরিস্থিতিতে অজিত দুবালের কাবুল সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। অপরদিকে 20 লাখ অযোগ্য লোকের অ্যাকাউন্টে PM কিষানের টাকা বিপাকে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে যোজনার টাকা। কোনো দালাল টাকা আত্মসাৎ করতে পারবে না, কোনো ফাঁক ফুকর থাকবে না। সেই দাবি দুপে টিকল না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা 20,48,000 ভুল অ্যাকাউন্টে চলে গিয়েছে। তথ্য জানার অধিকার আইনে উঠে এসেছে এই বিষয়টি। অ্যাকাউন্টে 3 কিস্তিতে কিষাণ সম্মান নিধির টাকা পেতে হলে কিছু শর্ত রয়েছে। 20,48,000 জনের ক্ষেত্রে সেই শর্ত মানা হয়নি। তথ্যের অধিকার আইনে ভেঙ্কটেশ নায়েক নামের এক ব্যক্তির প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কৃষি মন্ত্রক। যে অযোগ্য ব্যক্তিরা টাকা পেয়েছেন তাদের 55.58% আয়কর দেন। বাকি 44.41% প্রকল্পের অন্যান্য শর্ত পূরণ করতে পারেননি। সব থেকে বেশি গোলমাল হয়েছে পাঞ্জাবে। সেখানে প্রায় 4.74 লক্ষ অযোগ্য মানুষ টাকা পেয়েছেন। দ্বিতীয় স্থানে আছে আসাম। সেখানকার 3.45 লাখ অযোগ্য মানুষের হাতে কিষাণ সম্মান নিধির টাকা গিয়েছে। তারপর রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র 2.86 লক্ষ, গুজরাট 1.64 লক্ষ। প্রশ্ন হলো, যে টাকা চলে গিয়েছে তা ফেরত পাবে কিভাবে কেন্দ্র? জানা গিয়েছে টাকা ফেরানোর কাজ নাকি শুরু হয়েছে। যারা টাকা ফেরাবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দাবি ব্রিটেনের মন্ত্রীর। অস্বস্তিতে দিল্লি। কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটেনের এশিয়া বিষয়ক মন্ত্রী। জানালেন, 370 ধারা বিলোপের পর থেকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে অনেকেই চিন্তিত। তবে এটাও তিনি স্পষ্ট করে দেন যে কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, তাই এই নিয়ে মধ্যস্থতার পথে হাঁটবে না বরিস সরকার। ভারত ও পাকিস্তানের কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক বিতর্ক সভা অনুষ্ঠিত হয় পার্লামেন্টের ওয়েস্ট মিনিস্টার হলে। সেই বিতর্ক সভাতেই ব্রিটেনের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস দাবি করেন, কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক।
তবে তিনি জানিয়ে দেন এই সমস্যার সমাধান করতে পারে ভারত ও পাকিস্তান। এই বিষয়ে লন্ডন মধ্যস্থতা করবে না। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে দুই দেশের সঙ্গেই বরিস জনসন সরকারের প্রতিনিধিরা আলোচনা চালাচ্ছে বলে দাবি করেন অ্যাডামস। ওই বিতর্ক সভায় বুশ সরকারের যোগাযোগ ব্যবস্থা ও জমায়েতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। নাইজেল অ্যাডামস আরও জানান, জম্মু ও কাশ্মীর ব্রিটেনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক নেতাদের আটক এবং সেখানকার বিধিনিষেধ নিয়ে ভারত সরকারের কাছে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি। বিদেশ সচিব ডমিনিক রাব ভারত সফরে নয়াদিল্লির প্রতিনিধির কাছে বিষয়টি উত্থাপন করেছেন। স্বাভাবিকভাবেই ব্রিটেনের মন্ত্রীর এহেন মন্তব্যের জেরে অস্বস্তিতে দিল্লি। তাদের অস্বস্তি আরও বাড়িয়েছে ব্রিটেনের বিদেশ নীতি বিষয়ক পরামর্শদাতাদের একটি রিপোর্ট। ওই রিপোর্টে ভারতকে চীন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ডিফিকাল্ট ফোর গোষ্ঠীতে রাখার সুপারিশ করা হয়েছে। কারণ হিসাবে রিপোর্টে ওই কূটনীতিবিদরা বলেছেন, ভারতের অভ্যন্তরীণ নীতির জেরে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম, খ্রিস্টানরা ক্রমাগত কোণঠাসা হচ্ছে। নেহরু নির্ধারিত ধর্মনিরপেক্ষ অবস্থান থেকেও ক্রমশ সরে যাচ্ছে ভারত। পাশাপাশি ভারতে অত্যধিক মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতাকেও ভালো চোখে দেখছে না ব্রিটেন। এ সমস্ত কারণেই ভারতকে আর অতিরিক্ত সুবিধা না দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ব্রিটেনের ওই পরামর্শদাতারা। এদিন ব্রিটেন পার্লামেন্টের কাশ্মীর পরিস্থিতি নিয়ে এই আলোচনাকে মোটেই ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। এ প্রসঙ্গে ভারতের হাইকমিশন থেকে জানানো হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশের পার্লামেন্টে আলোচনা করা হোক তা মোটেই পছন্দ করে না নয়াদিল্লি। ভারত সম্পর্কে ভ্রান্ত ধারণা ও ভুয়ো তথ্য এড়ানোর জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে হাই কমিশন। অপরদিকে কাশ্মীরে ৩০ বছরের শীতলতম রাত বরফে পরিণত হল ডাল লেক। ভূস্বর্গ কাশ্মীরের বিখ্যাত ডাল লেক পরিণত হল বরফে। বৃহস্পতিবার ঘটেছে এমন ঘটনা, হিমালয় উপত্যকাটি জুড়ে মারাত্মক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় অঞ্চলটির মূল শহর শ্রীনগরের তাপমাত্রা একেবারেই নিম্নমুখী। এই তাপমাত্রা গত ৩০ বছরের মধ্যে শীতলতম। ১৯৯১ সালে শ্রীনগরের তাপমাত্রা -11.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, কিন্তু বুধবার রাতে সেই অঞ্চলের তাপমাত্রা নেমে যায় -8.4 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা -14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় 1893 সালে। এছাড়া 1995 সালে একবার সেখানকার পারদ নেমে যায় -11.3 ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার শ্রীনগরের ডাল লেক বরফে পরিণত হওয়ার পাশাপাশি উপত্যকার বাকি অংশেও বয়ে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। দক্ষিণ কাশ্মীরের বার্ষিক তীর্থযাত্রা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে ব্যবহার হওয়া পাহালগামে এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -11.1 ডিগ্রি। তার আগের রাতে তা ছিল -11.7 ডিগ্রি। পর্যটন কেন্দ্র গুলমার্গে আগের দিন রাতে -10 ডিগ্রি সেলসিয়াস হলেও বুধবার রাতে সেখানে তাপমাত্রা ছিল -2 ডিগ্রি। উত্তর কাশ্মীরের কুপওয়াড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -6.7 ডিগ্রি সেলসিয়াস, আর কুকারনাগে রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে সেখানে জল সরবরাহ লাইন বরফে পরিণত হওয়ায় বিঘ্নিত হচ্ছে জল সরবরাহ। উপত্যকার বিভিন্ন সড়কে জমে যাচ্ছে বরফের স্তর, ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকেরা।